বন্যা পরিস্থিতি জানাতে মৌলভীবাজার ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি ও জামাল বাদশা। প্রথমেই চলে যাচ্ছি মৌলভীবাজারে। সালেহ, বন্যার সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। অরণি, মৌলভীবাজারের বন্যার যদি সার্বিক খবর জানাই তাহলে যেটা হচ্ছে যে ঈদের পর থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টিটা আজ প্রায় সপ্তাহ দিন ধরে নেই বললেই চলে মৌলভীবাজার তথা মৌলভীবাজারের উজানে, যেখানে মৌলভীবাজারের মনু নদী এবং ধলাই নদীর উৎপত্তি স্থল কৈলা শহর, সেইখানে বৃষ্টিপাত হয় নাই আমাকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যার কারণে মৌলভীবাজারের মনু নদী ধলাই নদী অনেক নিচে নেমে গেছে পানি। কিন্তু কুশিয়ারা নদীর পানি খুব ধীর গতিতে নামছে, যেটা আমাদের হাকালুকি হাওরকে যেই পানি নিষ্কাশিত হয় যে নদী দিয়ে, সেই কুশিয়ারা নদীর পানি আজ সকাল 9টায় বিপদসীমার 17 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে আশা জাগানিয়া দিক। তবে সবচেয়ে যেটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, হাকালুকি হাওর পাড়ের যে 3টি উপজেলা কুলাউড়া, বড়লেখা, জুরির নিম্নাঞ্চল যে প্লাবিত, সেই নদীটি হচ্ছে জুরি নদীর এখন পর্যন্ত বিপদসীমার আজ সকাল 9টায় 161 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে যদি সার্বিক বন্যা পরিস্থিতি বলি তাহলে বলতে হয় যে আমাদের ফ্লাশ ফ্লাড যেটা মনু ও ধলাই নদীর, সেটার অনেক সার্বিক উন্নতি হয়েছে। মানুষ ঘরে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমি এখন আছি একটি বন্যা কবলিত বাড়ির সামনে, দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরের মধ্যে কাদাময় হয়ে আছে। তারা এখন পর্যন্ত নদীর পাড়েই বসবাস করছে। তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে এই মুহূর্তে ঘরে ফিরতে পারতেছে না, কারণ ঘর কাদাময় হয়ে আছে এবং মালপত্র পরিষ্কার করে তারা ঘরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, প্রথমবার একবার বন্যা হয়েছিল, তখন তারা সেরকমভাবেই প্রস্তুতি নিয়ে ঘরে ফিরেছিল। ঘরে যাওয়ার পরেই আবার দ্বিতীয়বার যখন বন্যা আক্রান্ত হয় তখন তারা আবার নদীর পাড়ে চলে আসে, পলিথিনের ঘর করে সেখানে বসবাস করা শুরু করে এবং এখন পর্যন্ত করতেছে। আমি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলতেছেন যে এবং তারা সামনেও আবার আতঙ্কে আছেন, যদি আবারও বন্যা হয় তাহলে তারা সেরকম অবস্থায় সে অবস্থায় তারা এখন রয়ে যান। তবে সবচেয়ে আশা জাগানিয়ার দিকটা হচ্ছে যে নদীর পানি যে সেটা কমতেছে এবং প্রচণ্ড গরম পড়তেছে। রোদের ঝলমল আলোয় আলোকিত হয়ে আছে মৌলভীবাজার। তবে মানুষের বন্যার পানি কমলেও মানুষের দুর্গতি কমতেছে না। এখন পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কোনো ত্রাণ সামগ্রী মৌলভীবাজার মানুষের হাতে পৌঁছায় নাই, যার কারণে মানুষ অনাহারে বাস করছে। এই ছিল মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের লালমনিরহাটের প্রতিনিধি জামাল বাদশা। সালে, আপনাকে ধন্যবাদ।